আমি কিভাবে ভালো থাকবো সেটা আমাকেই ভাবতে হবে, তাছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্না করব শুটকি তরকারি আর পালং পনির। পালংটা আমি আগেই শুদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। আর শুটকিটা আজকে রান্না করব সব সবজি দিয়ে, মানে শীতকালীন শুটকি বলা যায় এটাকে। এটাতে বেগুনও দেওয়া যেত, তারপর মূলও দেওয়া যেত। ছিল না আজকে বেগুন আর মূলো, তাই ভাবলাম যা আছে তা দিয়েই খেয়ে নিই। সে তো আমি ঘরেই রান্না করব, সব আমরাই খাবো, বাইরের লোকজন তো এসে খাচ্ছে না, তাহলে এভাবে রান্না করাই যায়। আর এইদিকে পালং পনিরটা আমি আজকে রান্না করে নিলাম। প্রথমে তেলের মধ্যে সাদা জিরে আর গোটা গরম মশলা দিয়েছিলাম, তারপর পেঁয়াজ রসুনগুলোকে আমি ভাজা ভাজা করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর একটুখানি কষানোর পর আমি পালং শাকটা পেস্ট করে দিয়ে দিলাম, তার সাথে একটু জল দিয়ে দিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর কাঁচা পনিরগুলো দিয়ে দিলাম, তারপর একটুখানি চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, আমি যদি এটা একটা সাদা কড়াইয়ের মধ্যে রান্না করতাম তাহলে বেশি সুন্দর দেখা যেত। তারপর তো শুটকি তরকারি আমি রেগুলারই রান্না করে থাকি, যেভাবে সেভাবেই করব, তাই সেটার রেসিপিটা আর আমি এখন বলছি না। কাল আমি একটা ভিডিও দেখছিলাম, সেটাতে এক ভদ্রমহিলা এভাবেই রান্নাবান্না করেই ব্লগ বানাচ্ছিল, কিন্তু প্রথম কথাটা শুরু করেছিল যে এই জন্যই আমি আমার হাজব্যান্ডের জন্য ডিভোর্স ফাইল করেছি। আমি শুনে কথাটা থেমে গেলাম, ভিডিওটা মানে দেখা শুরু করলাম। তারপর দেখতে দেখতে যে একটা ডিভোর্স নিয়ে যে আনুষঙ্গিক কথাবার্তা হয় সেগুলোই বলছিলেন। আমিও মনোযোগ দিয়ে শুনছিলাম, খুব খারাপ লাগছিল। তার সাথে আমি একটা কমেন্টও করলাম। কমেন্ট করার পর যখন আমি একদম লাস্ট সিনে এসেছি, মনে করো 20-25 সেকেন্ড বাকি, তখন বলছে যে এটা একটা কাহিনী, অন্য একজন আমাকে মেসেজ করেছে। শুনে আমি অবাক হয়ে গেলাম। এত সময় যে করুণায় আমি মন বিগলিত হচ্ছিল আমার, তখন আমার মনটা একটু থমকে গেল। মানে কিভাবে মানুষ এভাবে ভিডিও করে, ভিডিওটা এমনভাবে স্টার্ট করেছে যে ওর ভিডিওটাতে যে কেউ থামতে বাধ্য। তারপর তো অনেক ভিউজ, অনেক লাইক, অনেক কমেন্ট পেয়েছে। এইভাবে যে কিভাবে মানুষ অন্যের মানে কাহিনী দিয়ে নিজের ভিডিও করছে, কত টেকনিক আছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার। সত্যি এখনও অনেক কিছুই জানার বাকি আছে আমার। তারপর শেষে বলছে যে এভাবে যদি তোমাদের কারো কোনো কিছু স্টোরি আমার মানে শেয়ার করতে হয় অন্যদের সাথে, তাহলে তোমরা আমার মাধ্যমে এইভাবে মেসেজ করে আমাকে দিতে পারো, আমি তোমাদের স্টোরিটা আমার কোনো এক ভিডিওতে বলে দেব। তারপর দেখলাম ওনার চ্যানেলে গিয়ে অ্যাকাউন্টে ঢুকে অনেকটাই স্টোরি এভাবে বলে বলে উনি ভিডিও করেন। আমি ভাবলাম বাহ, কী সুন্দর। মানে একটা এমনভাবে ভিডিওটা স্টার্ট করেন যে বোঝা যায় নিজের উপরেই ঘটনাটা ঘটেছে, কিন্তু দেখা যায় এটা কোনো কিছুই না। তাহলে যাক বাবা, যেভাবে ভিডিও করে শান্তি পায় সেটাই তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর এখন আমি একটু স্কিন কেয়ার করলাম, কারণ আমরা রান্নাবান্না করতে করতে আমাদের মানে স্কিনটা খুব খারাপ হয়ে যায়, কারণ তেল মশলা এইগুলোর ঝাঁঝগুলো আমাদের স্কিনে এসে পড়ে। তাই মাঝে মধ্যে যদি একটু স্কিন কেয়ার না করি, তা আমার নিজেরটা আমার নিজেকেই ভাবতে হবে, কারণ আমাকে ভালো রাখার দায়িত্ব আমারই। আমি যদি আমার নিজেকে একটু সাজিয়ে গুজিয়ে না রাখি, তাহলে আমি দিনে দিনে আমার মুখটাই খারাপ হয়ে যাবে। আর তারপর দেখতে পাচ্ছ আমি একটু স্কিন কেয়ার করলাম, কারণ যখন আমরা বেরোই তখন আমরা অনেক লোকজনকে দেখি যারা নিজেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে, ভালোই লাগে দেখতে। আর যারা নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখে না, আমরা কখনো এটা ভাবি না যে ঘরে কাজ করতে করতে সময় পায় না, সাজগুজ করবেই কোন সময়। তাই তোমার যদি ভালো দেখাতে হয়, তাহলে তোমার নিজের যত্নটা করতে হবে। আর স্কিন কেয়ার করাটা ভালো, কারণ আমরা তো সবসময় তেল মশলা বা আগুনের হিটে দাঁড়িয়ে রান্নাবান্না করি, তার স্কিনটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। একটুখানি যত্ন করে নিলেই ভালো থাকবে। আর এদিকে আমি পালং পনির খেয়ে তোমাদের আজকে বলছি কেমন হয়েছে। সত্যি দুর্দান্ত হয়েছিল, অপূর্ব একটা রান্না। তারপর বিকেলে রেডি করলাম একটা কেক। আমার মেয়েরা বায়না ধরেছে যে কেক খাওয়াতেই হবে। কাল যেহেতু স্কুলটা বন্ধ, তাই ভাবলাম যে পড়াশোনা তো আজ একটু কম করেও কালও করানো যাবে, তাই ভাবলাম একটা কেক বানিয়েই ফেলি। অনেক দিন থেকে ওরা বলছিল যে মা কেক করো না, এখন অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম যে ঠিক আছে তোদের একটা কেক করে দেবো। আর কেকটা অনেক দিন পরে করেছি, তাই দেখতে এতটা সুন্দর হয়নি, তাই তোমাদের আর দেখালাম না। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, টাটা, বাই বাই।